ধানমন্ডি থেকেই তাদেরকে মনে করে যে একটা পেটের ভিতরে যদি নাভিতে সব নাড়ি বুড়ি থাকে ৩২ নম্বরটা তাদের নাড়ি বুড়ির জায়গা। সারা ঢাকা শহরে আমাদের একটা অবস্থান সবসময় আমরা সজাগ দৃষ্টি রাখি যে আওয়ামী লীগ কখনো যাতে দেশে অস্থিরতা তৈরি না করতে পারে। আমার বিপ্লবটা ১৭ বছর যাবৎ আমাদের বিপ্লবটা ১৭ বছর যাবৎ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। স্বৈরাচার পতন হওয়ার পরে ১ বছর পূর্ণ হলো। ১ বছরের পরে আপনার দেখবেন যে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা যারা বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চেয়েছে সেটাকে তারা ৩২ নম্বর ধানমন্ডি থেকেই তাদেরকে মনে করে যে একটা পেটের ভিতরে যদি নাভিতে সব নাড়ি বুড়ি থাকে ৩২ নম্বরটা তাদের নাড়ি বুড়ির জায়গা। এই জায়গাটা সহ সারা ঢাকা শহরে আমাদের একটা অবস্থান সবসময় আমরা সজাগ দৃষ্টি রাখি যে আওয়ামী লীগ কখনো যাতে দেশে অস্থিরতা তৈরি না করতে পারে। আওয়ামী লীগের সাথে সাথে মিলে আরেকটা গ্রুপ আছে যারা নির্বাচনকে বানচাল করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত থাকে, তারাও এটার সাথে যোগ হয়ে যারা করতে চাচ্ছে আপনারা তাদেরকে জানেন, তারাও আওয়ামী লীগের পেটের ভিতর থেকেই বের হয়েছে। বিভিন্ন সময় ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা শেখ মুজিবকে বিভিন্ন উপাধি দিয়েছে। তারা বাংলাদেশে নির্বাচনকে অস্থিরতা তৈরি করতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায়। ঠিক একইভাবে আওয়ামী লীগ পুনর্বাসনেরও চেষ্টা করে। কিছু কিছু দল দেখবেন সনদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করে, কিছু কিছু দল বিভিন্নভাবে ফ্যাসিলিটি দিয়ে পুনর্বাসন করার চেষ্টা করে। আপনারা দেখেছেন যে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি দেখেছি যে কয়েকটা দলের বর্তমানে একটা দলে যারা নিজেদেরকে ক্ষমতাসীন দল মনে করে তারা আওয়ামী লীগের কয়েকজন এমপিকে পুনর্বাসন করেছে, তাদের কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা নিতে যেয়ে ধরা খেয়েছে। ধরা পড়লে চুরি, ধরা না পড়লে ফাইজলামি। ঠিক আছে, ঠিক একইভাবে তারা ধরা পড়েছে দুই একটা। এরকম আওয়ামী লীগের এত লোক কীভাবে বের হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারে থাকা অবস্থায়? এরকম ২-৪ জন ৫ জন উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগের এইসব এমপি মন্ত্রীদেরকে দেশ ত্যাগ করতে সহযোগিতা করেছে। তো যারা বাংলাদেশে আছে তাদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে এরা যাতে অস্থিরতা তৈরি না করতে পারে সেটার জন্য আমাদের নেতাকর্মীরা সর্বদাই সজাগ রয়েছে প্রশাসনের সাথে সাথে। আমি এই এলাকা দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে মনে হলো যে ১ বছরের পরে ১৫ই আগস্ট ৩২ নাম্বার কেমন হয় আমার দেখা উচিত। আমি শুধু অন্ধকার ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। এখানে আমার কাছে মনে হয়েছে যে ভূত বসবাস করে এবং মানুষ এসে প্রসাব করে ঘৃণিতভাবে তাদেরকে স্মরণ করে, থুতু ফেলে তাদেরকে স্মরণ করে আর কি। আমাদের সিনিয়র নেতারা তো দেশবাসীর কাছে প্রতিনিয়তই আপনারা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের মধ্য দিয়েই মেসেজ দিয়ে থাকে। আমরা শুধু সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই যে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছর যাবৎ, ১৭ বছরের ভিতরে ২ বছর যাবৎ ফখরুদ্দিন মহিউদ্দিনকে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হস্তক্ষেপে তাদেরকে সমর্থন জানিয়ে সারা বাংলাদেশের মানুষ ফখরুদ্দিন মহিউদ্দিনকে প্রতিহত করেছিল, ঠিক একইভাবে এই ১৫ বছর যাবৎ আওয়ামী লীগের ১৫ বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করে গিয়েছেন। সেটার কাঙ্ক্ষিত ফলাফল হতে যাচ্ছে ইনশাল্লাহ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন।